তুমি কি এরকম ভাবছো তো? না তোমার কতটা বিশ্বাস আমি দেখতে চাই। আমি তোমাকে আসলে বলে হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ কোনো ব্লগ ভিডিও না, আজ হতে চলেছে তোমার দাদাভাইয়ের সাথে একটা প্র্যাঙ্ক। তো ও গেছে কলেজে, আজকে ওর আছে এক্সাম। তো ও আমাকে একটু আগে ফোন করেছিল যে আমার এক্সাম শেষ হয়ে গেছে, তো আমি বেরিয়ে পড়েছি। আর কিছু সময়ের মধ্যেই ও ঘরে ঢুকে যাবে। তাই জন্য হঠাৎ করে মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল যে অনেকদিন তো তোমাদের সঙ্গে কোনো ভিডিওই দেওয়া হয়নি তেমনভাবে, তো আজ একটা প্র্যাঙ্ক করি। তোমাদের দাদাভাই একবার চিটিং প্র্যাঙ্ক আমার সাথে করেছিল, তো তার রিভেঞ্জ আজকে আমি নেব। আজ আমি ওর সাথে চিটিং প্র্যাঙ্কই করব। ও এসে দেখবে আমি কারোর সাথে ফোনে কথা বলছি, তো ও এলে ফোনটা কেটে দেবো। মানে এরকম একটা চর থাপ্পড় অনেক কিছু খেতে পারি। কারণ তোমরা জানো আগের বারে যখন আমি সিগারেট প্র্যাঙ্ক করেছিলাম ওর সাথে, মানে বেধড়ক পিটান খেয়েছি, কারণ ও এগুলো একদম পছন্দ করে না। তো আজকে কি হবে না হবে এখন অবধি জানি না। তো চলো দেখতে থাকো, প্র্যাঙ্কটা শুরু করা যাক। তোমাদের দাদাভাই এলে প্র্যাঙ্কটা শুরু করবো। আমি এখন থেকে ক্যামেরাটা লুকিয়ে রেখে দেবো, মানে কাছাকাছি আসবে ওই টাইমে ক্যামেরাটা লুকিয়ে দেবো, আমি তো বুঝে যাবো কখন আসবে। তো চলো শুরু করা যাক। চলো, ক্যামেরাটা আমি এখানে ঠিক করে দিয়েছি, আর তোমাদের দাদাভাই এবার এলো বলে, তো চলো দেখতে থাকো। আর ও এলে আমি সবসময় গেট খুলতে যাই, কিন্তু আজকে গেট খুলতে যাচ্ছি না, গেট খুলে দিয়ে আগে থেকে চলে এসেছি। তো চলো দেখতে থাকো। এটা কি গেট খুলতে আসা যায় না? গেট তো খোলাই ছিল, গেট খোলা ছিল। কথা বলছেন ঠিক রে উঠছে কেন? এমন কথা বলতে গেট খুলতে আসা যায় না, সত্যি মেহেদি। কথা বলো, কার সঙ্গে কথা বলছিলে? কথা বলা হয়ে গেছে, একটা বান্ধবীর সাথে কথা বলছিলাম। আসলে বা কেটে দিতে হয়। না না, সবে কাটতে যাচ্ছি আর তুমি চলে এসছো। কথা বলো, অসুবিধা নেই। কি কথা, এত চোরের মতো কথা বলছো, লুকিয়ে লুকিয়ে এত ফিসফিসে কথা বলছো, শুনতেই তো পাচ্ছি না। অদ্ভুত কথা বলতে, চোরের মতো কেন কথা বলতে যাবো? তুমি কথা বলতে যে শোনা যাচ্ছে। আমি ভয় পাই নাকি যে আমি চোরের মতো কথা বলবো? তো তুমি কথা আমি বুঝতেছি না ঘরে কেউ আছে কিনা। হর্ন বাজাচ্ছে শুনতে পাচ্ছ না, এমন কথা বলছো। তুমি এখন কানে কম শুনছো তাই। আচ্ছা, কথা বন্ধ করো। কি কথা হচ্ছিল এত আস্তে আস্তে? এমনি একটা পার্সোনাল কথা থাকতে পারে না দুটো বান্ধবীর মধ্যে নাকি? কে কে? তুমি চিনবে না। আমি চিনি না, এমন কোনো বান্ধবী তোমার নেই। কে বলো? আর তুমি চিনবে না, এই আমার নতুন একটা বান্ধবী হয়েছে, তুমি চিনবে না। সন্দেহ করছো নাকি? সন্দেহ করতে চাইছি না, কিন্তু হঠাৎ করে আসলে ফোন কেটে দিলে ব্যাপারটা কি তো বুঝতে পারছি না। এমনি ওটা কোনো ব্যাপার নাই, এমনি আমি ফোন বললাম না তোমাকে যে ফোন কাটতে যাচ্ছিলাম আর তুমি চলে গেছো, আমি কি করবো? দেখি তার সঙ্গে কথা হচ্ছে দেখি। কেন? তো বান্ধবী দেখাতে ক্ষতি কি? তোমাকে দেখাবো কেন? কল করে শুনি। তা আমি কি আমার বান্ধবীর সাথে কথা বলবো সেটাও তোমাকে জানিয়ে কথা বলবো? কি কথা হচ্ছে? এমনি এটা পার্সোনাল কথা, সব মেয়েদের সব পার্সোনাল কথা তোমাকে জানাতে হবে? তোমার পার্সোনাল না তার পার্সোনাল? তার পার্সোনাল, আমারও, দুজনেরই পার্সোনাল। হেসো না তো, হেসো না। দেখি। কেন ও এরকম কেন করছো? কেন দেখাতে হবে তোমাকে? সব ব্যাপারটা একটু বেশি। কে বন্ধুর নাম কি? বলা যাবে না, তুমি চেনো না, নতুন হয়েছে। নতুন হয়েছে বলা ভুল, আমার ওই স্কুলে আগে পড়তো, আমাদের সাথে একসাথে পড়তো। তো এতদিন পর আমরা আরেকটা বান্ধবী থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন করেছিল, তার সাথেই কথা বলছিল। আমি আসতে ঠিক উঠলে কেন? আর ঠিক রে কেন উঠছে? হঠাৎ করে একজন ঢুকলো। আস্তে কথা বলো, আস্তে কথা বলো। ঠিক রে উঠলে কেন? আর ঠিক রে উঠেনি, হঠাৎ করে একজন ঢুকলো তাই একটু কেমন চমকে। হঠাৎ করে একজন, আমার ঘরে অন্য কেউ ঢুকবে নাকি? না না, বুঝতে পারিনি যে তুমি এক্ষুনি চলে এসেছো।
বাইকের হর্ন বাজাচ্ছি, কথা বলা এত মত্ত যে এটা লোককে গেট খুলতে দিতে পারছো না, বাইকেও ঢুকছে সেটা তুমি তারা বুঝতে পারছো না। বুঝতে পারিনি তো। আচ্ছা দেখাতে ক্ষতি কি? বান্ধবীতে আমি তার সঙ্গে কথা বলছি না, তার পার্সোনাল ম্যাটার তো জানতে চাচ্ছি না, কে দেখবো জাস্ট দাও তার কি ছবি লাগানো আছে? শুধু নাম্বার আছে, তুমি দেখে কি নাম্বারটাই করবে? দিলে হয়ে যাবে, তুমি দাও নাম্বার দেখে তুমি কি করবে? নাম্বারটা। তো তুমি কি নাম্বার নেবে নাকি? হ্যাঁ নাম্বার দেবো। না না নেবো না, আমি দেখবো কে না আমি চিনি কিনা দেখবো নাম্বার। না তুমি চেনো না তো, আমি বলছি পারবো তুমি চেনো না, কেন বেকার জ্বালাচ্ছ? বাইরে থেকে এসছো, বসো। ভালো কথা বন্ধ করো, দেখি দাও। না আরে বান্ধবী তুই তোমার দিকে ক্ষতিটা কি? ঠিক এই কারণগুলোর জন্য না তোমাকে আমার এখন আর ভালো লাগে না, ঠিক এই কারণগুলোর জন্য। একটা বান্ধবীর সাথে কথা বলছি, তাই নিয়ে তুমি কেমন করছো? বান্ধবীর সাথে কথা বললে লোক ঠিক রে ওঠে। আমি তো ফোনে কথা বলি, তুমি লোক ঠিক রে ওঠে না, ফোন রেখে দিই। তো হঠাৎ করে কেউ যদি চলে আসে তো ঠিক উঠেছি, তুমি ফোন রাখতে গেছিলাম, তুমি আমি ঠিক হট করে আমি আসিনি, ডেকে ডেকেই ঢুকেছি, আর ওখানে থেকে মানে ওখান থেকে হর্ন বাজাচ্ছি, একটা গেট আমি নেমে আবার গেট খুলবো। আমি তাই জন্য গেট খুলে দিয়ে এসেছিলাম। গেট খোলা ছিল না। তো কোনো- ঠিক আছে, তুমি তো আমি কোন বান্ধবী দেখবো, আমি দেখার কোনো অধিকার নেই, দেখি তো। না এই এটুকুনি পার্সোনাল দিয়ে আমার নেই। কি পার্সোনাল? আমি তো তার কোনো পার্সোনাল কথা তো জানতে চাইছি না, আমি শুধু দেখবো কে। তো কেন এটা দেখানো যাবে না? ভদ্রভাবে ফোনটা দাও। না ঠিক আমি বললাম না তোমাকে একটা কথা, ঠিক এই কারণগুলোর জন্যই তোমাকে আমার আর ভালো লাগে না। এখন ভালো লাগবেও না, দাও। না দেখো বাড়াবাড়ি করতে বাধ্য করো না, ফোনটা তো দাও। তুমি বেশি বাড়াবাড়ি করছো। তোমার যদি বান্ধবী দেখাতে ক্ষতিটা কি? ক্ষতি আছে তাই দেখাচ্ছি না, তোমাকে দেখাবো কেন? তুমি যদি তার সাথে কথা বলো তাই দেখাচ্ছি না। মুখ সামনে কথা বলতে দাও। তোমার কোনো বান্ধবীর সাথে তেমন কোনো কথাই বলি না। চলো চলো চলো, ফোনটা দেখি, ফোনটা দেখি। না আমার নাম্বারটা দাও। কেন গো? আর ট্রু কলারে দেখো। না ট্রু কলার দেখার কি আছে? না দেখানো যাবে না। লজ্জা হচ্ছে না? লজ্জা করার কি আছে? কথাগুলো আসতে বলো, বাইরের লোক শুনলে না বলবে হাততালি মারবে যে খুব ভালো হচ্ছে, খুব ভালো উন্নতি সম্পর্কে। চলো চলো। উন্নতির কি আছে? তা বাইরে থেকে এসে বউকে সন্দেহ করছো, এটা কি খুব বড় উন্নতি? আরে একটা লোক ঢুকছে দেখে আমার ভূত দেখার মতো ঠিক হচ্ছে, এটা সন্দেহ করো না। কে এসে কি কথা বলছো? কার সাথে এমন কথা হচ্ছে যে আমি এদের অসুবিধা হয়ে যাবে, তাতে ছাড়ো তুমি। অসুবিধা আছে? ছাড়ো। না অসুবিধা তো আছে বলছি, দেখো হাসছি বলে মনে হচ্ছে আমি সিরিয়াস না, মাথাটা গরম করাচ্ছ। এই কারণগুলোর জন্য আমি তোমাকে ছেড়ে দিয়ে পারবো না, এই কারণগুলোর জন্য। যাও যাও তো হাত মুখ টুক ধো, যাও জল খেয়েছো, এসছো বাইরে থেকে হাত মুখ ধো, খেতে দিচ্ছি যাও। এই চুপ কর। কি ছেড়ে দিয়ে পারো মানে হঠাৎ ও একটা ফোন দিয়ে বলে ছেড়ে দিয়ে পারাতে হবে? তা বুঝতে পারছি। তুমি সন্দেহ করছো, আর কি বলবো? এই ফোনটা ছাড়ো। না ছেড়ে দিয়ে পালাবে, কোথায় পালাবে? বাবা মা তো লাগবে দূর করে দেবে। কার কাছে পালাবে? এত জায়গা পাকাপোক্ত করে নিচ্ছ নাকি আগে থেকে? না এই দাও পিকচার দাও। না ছেড়ে দিয়ে পালাবে, এই কথা জায়গা করে মুখে শুনবি। চলো। তো তুই এরকম সন্দেহ করলে কি বলবো? একটা মানুষ একটা বান্ধবীর সাথে কথা বলেছে, তাতে কি সন্দেহ? বান্ধবী কি বান্ধবী? আমাকে দেখো তারপর লাগছে হাতে আমার। ফোনটা ছাড়ো। না, বাড়াবাড়ি কিছু না, ফোনটা ছাড়ো। দেওয়া যাবে না, তুমি বাড়াবাড়ি করছো। নির্লজ্জের মতো হাসছো কি করে বুঝতে পারছি না। ফোনটা ছাড়ো। না মাথা গরম করাবে না তুমি। আস্তে কথা বলো, মাথা কি গরম? চলো ফোন ছাড়ো। যেটা বোঝা সেটাই কি বুঝবো, তাহলে ঠিক সেটাই ধরে নেবো তো। তো যাও যে বুঝে নাও, ফোনটা ছাড়ো। যা বোঝার বুঝে নাও। তুমি অন্য কোথাও গিয়ে বলছো, চলো ওঠো, যাও। এখানে থেকে মেয়াদি মারতে হবে না, যেখানে জায়গা পাকাপোক্ত রয়েছে সেখানে গিয়ে ফোন করবে। যায় চল, হয় ফোন দেখাও না আমার বেরিয়ে যাও এখান থেকে, থাকতে হবে না। আমি বেকার মানে বেকার বুঝতে পারবো না, ঠিক আছে? এগুলো কি কথা? রাগিও না তো, ছেড়ে কি মানে ফোন চাইলে ছেড়ে চলে যেতে হবে? আমার কি সম্মানটা কি ঘাটবে? আশেপাশে লোক আছে, সব কান পেতে শুনছে চুপচাপ, ঠিক আছে? এতক্ষণ চুপচাপ সব কান পেতে শুনছে, বাড়ির সম্মান ঘেটো না।
আমি এটা পছন্দ করি না, বুঝছো? কোথায় যাবো? যেখানে যাকে ফোন করছো তার কাছে যাও। আমি কাউকে বুঝতে বাকি নেই আর কোনো, তুমি যাও। তো ঠান্ডা মাথার ছেলে বলে মাথাটা শুরু করছি না, অন্য ছেলে হলে আমরা দেখি যে সব ফোন করে কুপিয়ে দেয় না, এই কারণে তুমি যাও। দেখো অনেক অনেক ধৈর্য ধরে আছি। আমি কি ওরকম নাকি? ওরকম না, দেখাতে ক্ষতি কি? দেখাতে বলছি তো অসুবিধা আছে, আমি তোমাকে পরে দেখাবো, ঠিক আছে? এক্ষুনি দেখবো, নাম্বারটা ডিলিট করে অন্য নাম্বারও আসতে পারে। তুমি ছাড়, কটা বাজে? ছাড়, ফোন ছাড়। দাও ফোন। তুমি কলেজে কি করো? আমি কি দেখতে যাই? দেখবি, চল 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 চল। মেরো না, মেরো না। দেখছো? না না না, হাত তোমার কি কোনো লজ্জা শরম নেই? আমি প্র্যাঙ্ক করছিলাম। আমি কারোর সাথে কথা বলি তুমি জানো? কি মারা বন্ধ, ফোন ছাড়। আমি কারোর সাথে কথা বলি, আমি তুমি আমাকে এরকম ভাবছো? ফোনটা ছাড়। তুমি আমাকে এরকম ভাবছো তো? না না, তোমার কতটা বিশ্বাস আমি দেখতে চাই। আমি তোমাকে আজকে বলে দিচ্ছি যে আমি এটা প্র্যাঙ্ক করেছিলাম, তো তোমার কি বিশ্বাস আমি দেখতে চাই? ও ফোন দেখলে তোমার আমার প্রতি বিশ্বাস জমে যাবে, আর ফোন না দেখলে বিশ্বাস। আমার হাতে তো ব্যথা, তুমি জানো? সারা এদিকে এ করছে, এদিক ছোট চুরি সেদিক ছোট চুরি, এখানে আবার ফোনে কথা ওকে মূল্য দেয় না। তুমি এপাশে আসো, তুমি এপাশে আসো। ক্যামেরাটা না আমাদের দেখা যাচ্ছে না। ফোন দেখি। তুমি এপাশে আসো, এখানে বসো, এখানে বসো, ফোন দেখাবো। ফোন দেখো। আচ্ছা না না, ফোনটা হাতে দাও। আর তুমি এখানে বসো, তুমি বসো, ক্যামেরাটা দেখো। ফোনটা আমাকে আমার হাতে দাও। কিছু পেলে? দাও, হোয়াটসঅ্যাপ দেখি। দেখো পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, পাসওয়ার্ড আমি দিই, পাসওয়ার্ড ফোন করে দিয়েছিল, পাসওয়ার্ড তুমি আমি তোমাকে বলেছি তুমি টাইপ করে নাও। এই দেখো তুমি পাসওয়ার্ড জানো, 1 2 3 4 5 0। এটা তুমি দিয়েছো, আমি দিইনি। যেটা তোমার কাছে ছিল তুমি দিয়েছো, আমি দিইনি। দেখে না, শুধু বর বর আর বর, বর ছাড়া আর কেউ নেই। দেখে না কি সন্দেহ। ছি, আমার অ্যাডটা হাই করে গেছে। কত রকম কলিং অ্যাপ। দেখো নাটক করে এবার মাথাটা গরম করেছে। এতক্ষণ আমি ভালোভাবে গেছিলাম, হাসছিলাম, পারিনি তো সেটা এবার মাথা গরম করেছে। তাহলে সস্তা কি ততটা ক্যামেরা দেখা যাবে না, তুমি দাও। ক্যামেরা দেখা যাবে না। যাও, সন্দেহ যখন করেছো বেরিয়ে যাও, ক্যামেরা করে দাও। বেরিয়ে যাও আমার কাছ থেকে। ক্যামেরা করে দাও। নেই যাও, সন্দেহ যখন করেছো বেরিয়ে যাও। ঠিক আছে, ওরা বলে দিলাম আসলে ঠিক হবে কেন? বসো। মানে যে এসে এটা জল দেন আপনি গেট করলেন না। যত দিনই খেয়ে নিয়েছো, কোথাও তো বলিয়ে রেখেছিলাম। দেওয়া তুমি ক্যামেরা করে দেখো। ওই তো শুধু গায় না, ইনজেকশনটা দেয়া চলে যে দিলাম না। ভালো নাটক শিখেছি। সন্দেহ। কেমন লাগলো আজকে প্র্যাঙ্ক? হালকার উপর দিয়ে ভালো, হালকার উপর দিয়ে ভালো। বেকার তুমি মার্কেটে একটা কথা বল, তুমি জানো আমার হাতে ইনজেকশন দেওয়া আছে, তুমি তবুও কি করলে হাতটা ধরে ওই জন্য তো ঝাড়টা খেলে না। ক্যামেরা হাসো। আজ প্র্যাঙ্কটা কেমন লাগছে? রেগে গেছিলে খুব? ছাড়ো, কি রেগে টেগে যাওয়ার নাই। এমনি বাইরে থেকে এলে একটা কোনো এনে প্র্যাঙ্ক করছে, আগে জল দেবে তারপর প্র্যাঙ্ক করছে। খেতে দাও। সত্যি বিরক্তি লাগে, অস্বাভাবিক না। হঠাৎ করে ফোনটা এসে রেখে দিচ্ছে, কি ব্যাপার? ফোন দেখাতে এসে ভালো নাটক শিখেছে। নাটক হয়ে গেছি, নাটকবাজ প্র্যাঙ্কের। চলো তো চলো, তো বলে দাও কেমন লাগলো, একটু জানিয়ে দিতে বলে দাও। ভাবছি ভাই নাও। কি হচ্ছে না, অন্যভাবে কাট করতে মাল দিতে। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, আমি বলে দিই। ঠিক আছে, আজকে প্র্যাঙ্কটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। মারধর খেলাম না, কারণ ওই যে বাইরে থেকে এসেছি। আমার মানসিকতা ভালো, ঠিক আছে? গায়ে ভ্যাকসিন চলছে বলে গায়ে মারলাম না। ভালোবাসতে আমরা জানি, মেয়েরাই শুধু ঠকায়। শুনে নিলে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আমরা অনেক দিন কোনো ভিডিও দেওয়া না সত্ত্বেও তোমরা যেভাবে পাশে আছো তার জন্য সত্যি অনেক অনেক ধন্যবাদ। তাই না? এত বিপদ যাচ্ছে হয়ে উঠছে। বিপদ যাচ্ছে, তার উপরে তোমাদের দাদাভাই একটু ব্যস্ত আছে, তাই জন্য ব্যস্ত মানে আমি কোনো ভিআইপি মানুষ না, একটু এক্সাম, এবার এক্সামে ফেল হলে ঘর থেকে বের করে দেবে। বউ নিয়ে তখন ফুটপাতে বসে থাকতে হবে। অগ্নি পরীক্ষা। আর দেখো এইসব প্রায় এসব বাজে, মানে আশেপাশে লোক আছে, শুনলে কি ভাববে চরিত্রে তার। চলো টাটা। বকে টকে এখন একটু ঝাড়টার খাবো, সারাদিন এখন টুক 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 করে চলবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।